এত ঘাবড়ানো কি আছে? এই যে বললাম, বলাতে কি হলো, আমি করে টোরে ইলেকশন ফেয়ার দেখাই হলো। এমনকি একটা সেন্টারের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের এক নেতা ছিল প্রিজাইডিং অফিসার, সেখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ভোট কম পাইছে। তা আমি জয়েন্ট সেক্রেটারিকে বললাম যে ছেলেটাকে জিজ্ঞাসা করো তো যে তুমি থাকতে ভোট কম পাইলো কেন। তাকে জিজ্ঞাসা করতে সে বললো যে স্যার আমি তো প্রিজাইডিং অফিসার ছিলাম, কে ভোট পাইছে না পাইছে তার দেখবার তো আমার দরকার নেই। মানুষকে অতটা অবমূল্যায়ন করা ঠিক নয়। আপনারা এইভাবে ইলেকশন সিস্টেমটা চেঞ্জ করেন, সরকার আসবে, ওই সরকারের পায়ের নিচে মাটি থাকবে। ওই সরকারকে যদি বলেন যে চাপক মারা আইন করো, করতে পারবে, কিন্তু ইউনুস পারবে না। কেন পারবে না? ওই আমেরিকা, ওই ইউনাইটেড নেশন, ওই আদার কান্ট্রি বলবে যারা এটা মানবতা বিরোধী। আরে আমার দেশে সব খেয়া শেষ করে ফেললো, আমার দেশে চড়িয়ে চট্টরে বাটপাড়ি করে শেষ করলো, আর আমি তাকে রাজভোগ খাওয়াবো? জনগণ আজকে কিছুটা বুঝতে পেরেছে। আমি কথা বলে দেখেছি, তারা উদ্গ্রীব, বলে স্যার করেন। করা সম্ভব, কিন্তু তার পায়ের নিচে মাটিটা থাকবে। যতই গালাগালি ফালাফালি করেন, যত এই সরকার ওই সরকারের কথা বলেন, সবাই মানবে। থিওরিটিক্যালি খুব ভালো ভালো কথা হচ্ছে, কমিশনগুলো করা হয়েছে, তারাও চিন্তা করতেছে কি কাজ করি। কমিশন নিয়ে 2-3টাতে আমাকে ডেকেছিল, আমি বলে এসেছি যে ব্যাপারে একটু ধীরে ধীরে কাজটা করো, বুঝে শুনে করো, মানুষের করে করো, ওই থিওরিটিক্যাল করতে যেও না, আর ভাষা নলেজ নিয়ে কিছু করতে যেও না। হ্যাঁ, রিয়াজকেও বলা হয়েছে এটা। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এটা করেন। পলিটিক্যাল পার্টিকে যদি আমরা ডেমোক্রেসির মধ্যে আনতে না পারি, তাহলে এখানে ডেমোক্রেসি হবে না। এবং ভোটটা যদি ভোটাররা না চালাতে দেয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি না আনতে দেয়, তাইলেও হবে না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা কি অনেকেরই ধারণা নাই। ধারণাটা হচ্ছে এই, 12 কোটি ভোটার আছে আমার, 15টা দল দাঁড়ালো, 9 কোটি লোকে ভোট দিল। আমি পার্লামেন্টের সদস্যের সংখ্যা রেখেছি 300 দিয়ে 9 কোটিকে ভাগ দিলাম, এক এক ভাগে পড়তেছে 3 লক্ষ। যে 3 লক্ষ পাবে সে একটা মেম্বার পাঠাতে পারবে। তাহলে কোন পলিটিক্যাল পার্টি যদি 12 লক্ষ তার প্রাইমারি মেম্বার থাকে, তাহলে 4টা সিট তার জন্য ডেফিনিট না, শিওর শট না। আমি সেই জন্য বলছি যে তোমরা বিভিন্ন পেশাজীবী যারা আছো, দল করো। আমি খুশি হয়েছি তরুণরা চিন্তা করতেছে দল করা। হ্যাঁ বাটা, দল কর, দল করে মেম্বার কর, শিওর শটে যা। রিক্সা পোলারটা দল কর, বেবি ট্যাক্সি ড্রাইভাররা দল কর, কারণ তোর জন্য কথা বলার লোক নাই। গার্মেন্টস শ্রমিকরা দল করো। অনুরোধ থাকবে মহিলারাও যেন একটা পৃথক দল করে, তাদেরও বলবার অধিকার আছে। কাজে এইগুলো আনেন, এগুলো যদি সামনে নেন, তাহলে যদি কিছুটা পরিবর্তন হয়। অন্যথায় থিওরিটিক্যাল পরিবর্তন, ওই আমরা পলিটিক্যাল সায়েন্সের থিওরিগুলো আওড়াইয়া কিছু বলে দেব, মাসুমও কিছু লিখবে পেপারে, আর্টিকেল লিখবে, মাসুম সাহেব বলবেন, কিন্তু ওই মুখের বলাতে কাজ হবে না, কার্যক্ষেত্রে এটাকে নামাতে হবে। আমরা মনে করি যে আপনারা ওইভাবে চিন্তা করেন।